বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উচ্চতর গণিত এসএসসি 2023 রাজশাহী বোর্ডের একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটা ক নম্বরে আমাদের বলছে যে জি অফ ওয়াই এর মাত্রা ধ্রুবপদে অনুপাত। এখানে উদ্দীপকে দেওয়া আছে জি অফ ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার 14y প্লাস 24। তাহলে আমরা লিখি দেওয়া আছে জি অফ ওয়াই সমান ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24। এখানে ওয়াইয়ের মাত্রা হচ্ছে 3 আর ধ্রুবপদ হচ্ছে 24। অতএব মাত্রা অনুপাত ধ্রুবপদ সমান 3:24। তাহলে 3 ভাগ দিলে 1:24, 3 দিয়ে ভাগ দিলে 8। তার আমাদের অ্যান্সার হবে 1:8। এখন খ নম্বর প্রশ্ন আমরা চলে যাই। খ অবশ্য জি অপারেশন 0 হলে ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে জি অফ ওয়াই সমান 0 বা জি অফ ওয়াই ফাংশনের মান হচ্ছে ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24 সমান 0। বা এইভাবে দুইটা বা আগে লিখে নেব। এখানে ওয়াই সমান 2 বসালে এই রাশিটির মান 0 হয়। অতএব আমাদের ওয়াই মাইনাস টু আমাদের তিনটা সাধারণ উৎপাদক পাওয়া যাবে সমান 0। তাহলে ওয়াইয়ের সাথে কি গুণ করলে ওয়াই কিউ হবে, ওয়াই স্কোয়ার গুণ করলে তাহলে ওয়াই স্কোয়ার -2 গুণ করে -2 ওয়াই স্কোয়ার। আমার আছে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে একটা অ্যাডজাস্ট করতে হবে প্লাস ওয়াই স্কোয়ার। এখন এর সাথে কি গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার হবে, প্লাস ওয়াই গুণ করতে ওয়াই স্কোয়ার -2y। এখন আমার আছে হচ্ছে 14টা, হচ্ছে দুইটা, তাহলে অ্যাডজাস্ট করতে হবে আমাদের 12y নিতে হবে। তাহলে এই 12y করতে হলে এখানে -12 নিতে হবে। -12 গুণ করলে এটা হবে প্লাস এই 12 গুণন হচ্ছে 2, তাহলে 24 সমান 0। বা এই যে সাধারণ উৎপাদকগুলো একটা নিলাম y-2 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই -12 0 বা y-2 এইখানে আবার মিডিল টার্ম হবে ওয়াই স্কোয়ার। আমরা যদি -4y প্লাস 3y তাহলে 3 4 12 বিয়োগ করলে এইখানে প্লাস 4y আর -3y আর এখানে -12 আর 0 বা y-2। এখানে আমরা কমন নিব, ওয়াই কমন নিলে এখানে ওয়াই যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে ওয়াই +4 আর এখানে -3 কমন নিলে ওয়াই +4 সমান 0। বা এইখানে তাহলে আমার উৎপাদক পাওয়া যাবে তিনটা, y-2 ওয়াই +4 এটা কমন নিলে, আর এখানে থাকে y-3 সমান 0। তাহলে হয় y-2 সমান 0, ওয়াই +4 সমান 0, y-3 সমান 0। অতএব ওয়াই সমান 2, ওয়াই সমান -4, ওয়াই সমান 3। তাহলে আমরা নির্ণয় ওয়াই এর মান আমরা পেলাম 2, 3 -4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ক্ষয়ের প্রশ্নের সমাধান ছিল। আমরা নেক্সট কোশ্চেন প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে x² ডিভাইডেড f(x)কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আমরা ফাংশনটা
লিখি আমরা। এখানে দেওয়া আছে গ নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার ডিভাইডেড এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার। এখানে আমাদের এফ অফ এক্সের মানটা এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার মাইনাস 25। অতএব এটা সমান লেখা যায় এক্স স্কোয়ার, এইটা লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বন্ধুরা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে আমাদের এই লবের যে লবকে হরের ঘাত দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 হবে। তাহলে অভেদ 1 প্লাস এখানে আমাদের একটা ধ্রুবক পদ এ নিতে হবে, ধ্রুবক পদ এক্স প্লাস 5 প্লাস বি ধ্রুবক পদ এক্স মাইনাস 5। তাহলে বা এক্স স্কোয়ার ডিভাইডেড এফ অফ এক্স অভেদ এ প্লাস এ ডিভাইডেড এক্স প্লাস 5 প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস 5। এখন আমাদের এই ধ্রুবক পদ এ বি এর মানগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা এই 1 নম্বর সমীকরণ এটা দিই। এক্স সমান প্রথমটা হচ্ছে -5 হলে 1 নং সমীকরণ হবে, 1 নং সমীকরণটা হবে এখানে এক্সের মান হচ্ছে -5। তাহলে অতএব এক্স -5 স্কোয়ার করলে 25। আর তার আগে একটা কাজ করি, সরি ভুল হয়েছে। এখন একের উভয় পাশে আমরা 1 নং সমীকরণের উভয় পাশে এক্স প্লাস 5 আর হচ্ছে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে আমাদের এই যে 1 নম্বর এইখানে আমরা যদি গুণ করি উভয় পাশে তাহলে পাওয়া যাবে এক্স স্কোয়ার সমান এইখানে পাওয়া যাবে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 প্লাস এখানে পাওয়া যাবে এক্স মাইনাস 5, এই প্লাস আর এই প্লাস কেটে যাবে, আর এখানে পাওয়া যাবে বি এক্স মাইনাস 5। এইটা দেন হচ্ছে 2 নম্বর আর এইটা ছিল 1 নম্বর। তাহলে এক্স সমান এখন এক্স সমান -5 হলে 2 নং সমীকরণ হবে। তাহলে এখানে হচ্ছে এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে। এখানে পাওয়া যাবে এ গুণন -10 সমান এখানে এক্স এর মান -5 স্কোয়ার করলে 25। তাহলে আমরা এক্স মাইনাস 5 যদি আমরা মান বসাই তাহলে এখানে প্লাস প্লাস মাইনাস, আর এখানে মাইনাস আর মাইনাস চলে গেলে প্লাস। তাহলে এইটা 0 হয়ে যাবে, এইখানে -10 হবে, এইটা 0 হবে, এটা 25 হবে। বা এ সমান 10 ওই পাশে গেলে 25 ডিভাইডেড -10, 5 দিয়ে কাটলে 5 আর এখানে হবে -2 হবে। তাহলে অতএব এর মান আমরা পেলাম, এর মান -5/2। এবার এক্স সমান আবার এক্স সমান যদি আমরা +5 2 নং সমীকরণে বসাই তাহলে
এই পাশে হবে 25, এটা 0, এটা 0। এখানে পাওয়া যাবে হচ্ছে বি গুণন 10, আর এই পাশে পাওয়া যাবে 25। অতএব এটা বি সমান 25/10। অতএব বি সমান আমরা একইভাবে 5/2 পাবো। তো এখন এ আর বি এর মান 1 নং সমীকরণে বসে। তাহলে এ ও বি এর মান 1 নং সমীকরণে বসায়। 1 নং সমীকরণ হচ্ছে x² f of x অভেদ 1। এটা এ হচ্ছে -5, তাহলে -5, 2 নিচে চলে আসলো x + 5। আর বি এর মান হচ্ছে 5/2 নিচে চলে আসবে x - 5। এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের রূপান্তর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।